আচ্ছা দেখো, বুয়েট অ্যাডমিশন টেস্ট 2022 শিক্ষাবর্ষের ফিজিক্সের প্লবতা টপিক থেকে একটা কোশ্চেন দিছে। এই কোশ্চেনটার আমরা সলভ দেখব। তো দেখো, কথা না বলে আমরা কোশ্চেনটা সলভে যাই। তো এখানে বলছে যে একটি ঘনবস্তুর উচ্চতা 8 সেন্টিমিটার এবং ঘনত্ব হচ্ছে 600 কেজি পার মিটার কিউব। একে 1000 কেজি পার মিটার কিউব পানিতে যদি নিমজ্জিত করা হয় বা ঘনত্বের তরলে ডুবালে এর ডুবন্ত দৈর্ঘ্য কত, এবং একে যদি সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে এর ত্বরণ কত। তো ফিজিক্সের ম্যাথগুলো ভাইয়ারা, মানে স্পেশালি বুয়েটের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা হচ্ছে চিত্রায়িত করে নিবে, মানে ভিজুয়ালাইজেশনটা খুব দরকার। তুমি যদি ভিজুয়ালাইজেশন করতে পারো তাহলে তুমি কোন ফর্মুলা নিয়ে আসবা, কিভাবে নিয়ে আসবা, এটা তোমার জন্য 50% অটো সলভ হয়ে যাবে। তো দেখো, আমরা যদি এটা চিত্রায়িত করি তাহলে কি আসে, যে একটি ঘনবস্তু, ফার্স্ট অফ অল বুঝতে হবে যে একটি ঘনবস্তু মানে কি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান। তার মানে আমি যদি একটা ঘনবস্তু আকায় নেই তাহলে দেখো কি হয়, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলা সমান, এবং এখানে উচ্চতার কথা বলছে 8 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ অটোমেটিক্যালি কত, 8 সেন্টিমিটার করে। দেখো এর ঘনত্ব কত, 600 কেজি পার মিটার কিউব। তার মানে আমি প্রথমেই লিখে নিলাম যে রো ইজ ইকুয়াল টু 600 কেজি পার মিটার কিউব। এটা আমি লিখে নিলাম, যা যা দেওয়া আছে তোমরা দরকার হয় লিখে নিবা, তাহলে ইজি হয়ে যাবে। দেন দেখো বলছে যে উচ্চতা যেহেতু 8 সেন্টিমিটার এবং এটাকে কিসে ডুবাইছে বলতো, 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরলে, এবং ডুবালে এর ডুবন্ত দৈর্ঘ্য, তার মানে কি পুরাপুরি কিন্তু ডুবে নেয়, ডুবন্ত দৈর্ঘ্য ধরলাম যে মনে করো এই পর্যন্ত পানিতে ডুবে গেছে, মনে করো এই পর্যন্ত পানি ছিল, এইভাবে ডুবে গেছে। তো এই ডুবন্ত অংশের পরিমাণ যদি আমি চিন্তা করি যে এইটুকু হচ্ছে আমাদের এক্স পরিমাণ ডুবে গেছে। ক্লিয়ার? মানে ভালো করে বোঝার চেষ্টা করবে আর ম্যাথটা। আচ্ছা দেখো, ঘনত্ব হচ্ছে 600 কেজি পার মিটার কিউব। যদি আমি এর আয়তন চিন্তা করি ভি, তার মানে এটাকে যদি আমি এল বিবেচনা করি তাহলে হয় আমাদের এল কিউব। বুঝতে পারছো? এখন এ যেহেতু এক্স পরিমাণ অংশ ডুবে গেছে, তার মানে এর পরিবর্তিত আয়তন যদি আমি ভি1 ধরি তাহলে এর আয়তন হয় আমাদের এল স্কোয়ার এক্স, কারণ আমাদের এক্স অংশ পরিমাণ ডুবে গেছে এবং দৈর্ঘ্য প্রস্থ এল পরিমাণ আছে। ক্লিয়ার? এখন দেখো যে তরলটা নেওয়া হয়েছে, তরলের ঘনত্ব কত বলো তো, রো1 যদি আমরা ধরি 1000 কেজি পার মিটার কিউব। দেখো আমাদের কিন্তু সব ডেটাগুলা একটা ফিগারে আমরা কি করলাম, বসাইলাম। দেন আমরা এখন ফর্মুলা ফাইন্ড আউট করবো, অ্যান্ড ওই ফর্মুলা থেকে আমরা কীভাবে নিয়ে আসবো এটা আমরা এখন দেখব। তো দেখো বলছে যে ডুবন্ত দৈর্ঘ্য কত, আমাদের এক্সের পরিমাণটা চাইছে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে v1 ρ1 g ইজ ইকুয়াল টু ভি রো জি। এখন তোমরা বলতে পারো যে ভাই এই ফর্মুলা কই থেকে লিখলেন? বুঝতে পারছো? এখন দেখো এই ফর্মুলাটা আসছে কই থেকে আমি তোমাদের দেখাই। আমরা আগে থেকে জানি যে চাপ ইজ ইকুয়াল টু এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা এটাকে বলা হয় চাপ। এখন পি ইজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি চাপ ইজ ইকুয়াল টু এইচ রো জি। সো এই দুইটা জিনিস থেকে কি লেখা যায় বলো তো, এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি, এবং এই যে ক্ষেত্রফল এবং উচ্চতা এই দুটো গুণ করলে কী হয় বলতো, আয়তন ভি রো জি। আমরা এই জিনিসটাই জাস্ট এখানে লিখছি। এটা হচ্ছে আমাদের ভি1 হচ্ছে আমাদের এই যে পরিবর্তিত আয়তন। বুঝতে পারছো? এটা কোথায়, তরলে। তার মানে এই রো1 কি বলতো 1000, ভি কত আমাদের এখানে এল কিউব, এই রো কত বলতো 600, আর জি এর মান তো আমরা জানি। তো দেখো দুই দিক থেকে আমরা জি কি করতে পারি, কেটে দিতে পারি। তো দেখো এখন ভ্যালুগুলো বসাইলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এখন ভি1 কত বলতো, এল স্কোয়ার এক্স, রো1 কত, রো1 হচ্ছে 1000, আমাদের ভি কত এল কিউব, রো কত বলতো 600। তো এখান থেকে যদি আমরা এল এর মান 8 বসাই দেই এবং এক্সকে ফাইন্ড আউট করি তাহলে আসে আমাদের 600 ইন্টু 8 ডিভাইডেড বাই 1000। তাহলে হয় আমাদের দুইটা শূন্য কেটে দিলাম, 6 48, 48 বাই 10 কত হয় 4.8 সেন্টিমিটার। তার মানে এই 4.8 সেন্টিমিটার পরিমাণ কি ছিল, ডুবে ছিল। তার মানে ডুবন্ত দৈর্ঘ্য কত, 4.8 সেন্টিমিটার। ক্লিয়ার ভাইয়ারা? দেন দেখো আমরা যদি পরের পোরশনটাতে আসি যে একে সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দিলে ত্বরণ কত হবে, এই ব্যাপারটা যদি আমরা দেখি, তোমরা আগে এইটা খাতায় সুন্দরভাবে উঠায় নাও, তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে ভাইয়ারা। তো দেখো সম্পূর্ণ ডুবালে ব্যাপারটা কি, আমাদের মনে করো এই বস্তুটাই, আবার আমরা বস্তুটা দিলাম,
এটা যদি আমি সম্পূর্ণ ডুবাই, মানে পানিতে সম্পূর্ণ ডুবাইছি মনে করো, তার মানে এর তো নিজস্ব একটা ওজন আছে বা নিজস্ব একটা ফোর্স আছে, সেইটা হচ্ছে mg, এবং পানি হচ্ছে একে কি করবে, একটা ফোর্স উপরের দিকে দিবে, সেইটাকে যদি আমি এফ দিয়ে চিন্তা করি তাহলে ভি রো জি। এটা একদম ভালো করে মাথায় গেঁথে নাও যে P1 কেন হবে, কারণ আমরা এইটাকে কি ধরছি, P1 ধরছি, বুঝতে পারছো, এইটাকে রো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা ফোর্সে কি করবে, সে উপরের দিকে ঠেলবে। দেন আমরা এখান থেকে দুইটা বিয়োগ করলে কি পাবো বলো তো, দুইটা বিয়োগ করলে পাবো আমরা কত ফোর্সে সে উপরের দিকে ঠেলতেছে। দেন এই এফ থেকে ফর্মুলা এম এ থেকে আমরা এটা বের করে নেব, করলেই হয়ে যাবে। তোমরা এইভাবেই সলভগুলো করবা। তো দেখো আমি যদি এখান থেকে বের করি এফ ইজ ইকুয়াল টু এম এম ইজ ইকুয়াল টু, দেখো এম জিকে কী লেখা যায় বলো তো, ভি রো জি লেখা যায়, মাইনাস কি লেখা যায়, ভি রো 1 জি। তার মানে এখান থেকে দেখো এখানে কি লেখা যায়, এম এর পরিবর্তে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, সো এম ইজ ইকুয়াল টু কী বলো তো, রো ভি। সো এখানে যদি রো ভিটাকে আমরা ওইদিকে পাঠাই দিই, তাহলে এখানে কি হয়, ভি কমন নিলে রো মাইনাস রো 1 ইন্টু জি ডিভাইডেড বাই নিচে কি আসে বলো তো, রো ভি। ভিবি কেটে দেওয়া যায়, এই রো হচ্ছে আমাদের কত, 600 মাইনাস কত 1000 ইন্টু কত, জি এর মান 9.8, যেহেতু দেওয়া নাই 9.8 আমরা বসাবো, এই রো এর মান 600। তো এইটা ক্যালকুলেশন করলে দেখা যায় নেগেটিভ মান আসে, এটা আসে আমাদের 6.53 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঋণাত্মক আসছে মানে কি, তার মানে যেদিকে বস্তুটা পড়তেছে, যেদিকে এমজি ভরে পড়তেছে, তার বিপরীত দিকে তাকে কি করতেছে, প্লবতাটা ঠেলতেছে, তার মানে এত ত্বরণে সে কী করবে, উপরের দিকে আসবে। এই হচ্ছে ভাইয়া আনসার, বুঝতে পারছো? থ্যাংক ইউ।